এরকম নির্মম ফাউল ফুটবল ইতিহাসে আর কখনো দেখা গিয়েছে কিনা সেটা গবেষণার বিষয়। নির্মম ফাউল, মুখে 10টি সেলাই। কেমন আছেন দন্নারুমা? মোনাকোর বিপক্ষে ইতালির পিএসজি গোলরক্ষক ভিয়ান লুইজি দন্নারুমা নির্মম ফাউলের শিকার হয়েছেন। ম্যাচটি পিএসজি 4-2 গোলে জিতেছে। তবে ভয়ঙ্কর ইনজুরি নিয়ে ম্যাচের 17 মিনিটে মাঠ ছাড়তে হয়েছে সাবেক এই এসি মিলান গোলরক্ষককে। বক্স থেকে উইলফ্রেড সিঙ্গো পিএসজির গোলে শট নেন। এ সময় এগিয়ে এসে তা ব্লক করেন দন্নারুমা। পরবর্তী শটে গোল করতে গিয়ে পিএসজি গোলরক্ষকের মুখে বুটের আঘাত করেন মোনাকো ফুটবলার। মুহূর্তেই লুটিয়ে পড়েন ইতালির এই গোলরক্ষক। তার মুখ রক্তাক্ত হয়ে যায়, চোখের কোণ থেকে রক্ত আসতে দেখা যায়। ডগ আউটে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার গালে কেটে যাওয়া স্থানে 10টি সেলাই পড়েছে। তার মুখের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তবে এখন পর্যন্ত বড় কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। বিবৃতি দিয়ে পিএসজি জানিয়েছে, সন্ধ্যায় দন্নারুমা দলের সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। তার মুখের কাটা স্থানে অনেকগুলো সেলাই পড়েছে। এছাড়া বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর বাকি রয়েছে। কিছুদিন তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। মজার বিষয় হচ্ছে, এমন নির্মম ফাউল করার পরেও লাল কার্ড দেওয়া হয়নি মোনাকোর ফুটবলার উইলফ্রেড সিঙ্গোকে। এই ফাউলকে অবশ্য বড় কোনো ঘটনা হিসেবে দেখতে নারাজ পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে ইচ্ছে করে এমন ফাউল করেননি উইলফ্রেড। রেফারির জন্য তাই বিষয়টি বিচার করা তাৎক্ষণিকভাবে কঠিনই ছিল। যে অবস্থা হয়েছে, বুটের আঘাতে যেভাবে ক্ষত বিক্ষত হয়েছে গোলরক্ষকের ডান গাল, তাতে যে কেউ দেখলে হোঁচট খাবেন বইকি। এরকম ফাউলও হয় ফুটবলে।